বন্দরে ২০২২ সালে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় হিলি শহরের ২ কিলোমিটার ফোরলেন সড়কের নির্মাণ কাজ। প্রায় ৪ বছর কেটে গেলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ রয়েছে বন্দরের চারমাথা থেকে মহিলা কলেজ ও সিপি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের কাজ। এতে বন্দরের গুরুত্বপূর্ণ সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ, বেড়েছে ভোগান্তি। বর্ষা মৌসুমে কাদায় নাকাল হতে হয় হিলিবাসীকে, আবার শুষ্ক মৌসুমে পড়তে হয় ধুলোর কবলে। ধুলোর কারণে বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগবালাই। অন্যদিকে গাছের পাতা ও ডগায় ধুলো জমে থাকায় মিলছে না কাঙ্ক্ষিত ফসলের উৎপাদন। উভয় সংকটে এখন হিলির মানুষের জনজীবন। দ্রুত অধিগ্রহণ জটিলতা কাটিয়ে রাস্তার কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ৪-৫ বছর থেকে শুনছি রাস্তা 4 লেন হবে, শোনাই হচ্ছে কিন্তু 4 লেন আর হচ্ছে না। সামান্য একটু কাজ হয় আর কোনো কাজের কোনো ইয়াই দেখছি না এই রাস্তায়। আর রাস্তার অবস্থা একবার অফিসার সরকারি লোকদের নিয়ে আসি অটোর পিছনে সরিয়ে মহিলা কলেজ থেকে 4 মাথায় রাউন্ড দেওয়া হবে, তাহলে সরকারি লোক বুঝবে এই রাস্তার অবস্থা কীরকম। একটা অটো বা একটা ভ্যান বা একটা রিক্সা তো চলাফেরা করার মতন কোনো ক্ষমতা নেই, এবং একটা রুগী নিয়ে যে আমরা মেডিকেলে বা হসপিটালে যাব সেই অবস্থাটাও নেই, এবং আমাদের বাচ্চাদের নিয়ে যে স্কুলে যাব সেই অবস্থাটাও নেই। বর্তমান সরকার এবং বর্তমানে আমাদের যে এলাকার মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই দ্রুত এই রাস্তাটা মেরামত করে আমাদের দুর্ভোগ দুর্দশা থেকে মুক্তিদান করুন। কত কষ্ট করে কিস্তি করে তারা গাড়ি ঘোড়া কিনে, অথচ তারা এই রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে পারে না। ওই কিছুদিন আগে একটা লোকের ঠ্যাং ভেঙে গেল, সেই লোকটা গরিব মানুষ, ভ্যান চালায়, তার ভ্যানটা ঠিক করবে না সে পায়ের চিকিৎসা করবে। এই রাস্তাটা বৃষ্টির কারণে বর্ষার সময় অনেক সমস্যা হয়, আমাদের পানি জড়ো হয়ে যায় রাস্তাতে, এবং খরার সময় যখন রোদ বালি ধুলাবালির ভিতরে এমন অবস্থা হয় যে চলাচল করতে পারি না, আমরা খুব কষ্টকর হয়। এবং আমরা অনেক আগে দেখছি যে পিচ ঢালাই রাস্তা, এখন কত বছর আগে দেখছি এটা পর্যন্ত ভুলে গেছি। আমরা চাই দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন হোক। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর অর্থ ছাড়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থ ছাড় হয়ে গেলেই মাসখানেকের মধ্যে শুরু হবে কাজ, এমন কথা বলছেন এই কর্মকর্তা। মন্ত্রণালয় থেকে এটার অনুমোদন নিয়েছি, অনুমোদনের পর এখন অর্থ ছাড়ের জন্য আবার প্রক্রিয়াটা মন্ত্রণালয় প্রক্রিয়াধীন অবস্থায় আছে। অর্থ ছাড় হয়ে গেলে আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এখানে ভূমি অধিগ্রহণপূর্বক কাজটা শুরু করতে পারবো। আমরা আশা রাখতেছি অর্থ ছাড় এই মাসের মধ্যে হয়ে গেলে আমরা আবার নতুন করে টেন্ডার করার পরে এটা এখন মূল্যায়ন প্রক্রিয়াধীন আছে, মূল্যায়নটা সমাপ্ত হয়ে গেলেই ওয়ার্ক অর্ডার দেওয়া হলে সেই ঠিকাদার কাজ শুরু করবে। এই বন্দরে সরকার প্রতি বছর 600 থেকে 700 কোটি টাকা রাজস্ব আহরণ করলেও উন্নয়নের বেলায় বেশ অবহেলা চোখে পড়ে। নতুন সরকারের কাছে প্রত্যাশা অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত শেষ হবে সড়কের কাজ, হবে ভোগান্তির অবসান। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।